সকাল সকাল শুরু করে দিলাম মুড়ি আর চিকেন কষা দিয়ে। আগের দিন বেঁচে যাওয়া চিকেন কষা দিয়ে আজ সকাল সকাল মুড়ি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। আজ রাতে পিৎজা বানাবো, তাই সকাল থেকে তার তোড়জোড় শুরু করে দিলাম। এই তো ড্রাই ইস্ট নিয়ে একটু গরম জলে দিয়ে দিলাম, সঙ্গে একটু চিনি, লবণ দিয়ে কিছুটা ময়দা মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আজও অফিসে যাইনি, আজও ওয়ার্ক ফ্রম হোম করছে। বাড়িতে থাকলেই এটা ওটা খেতে মন চায়, তাই 1 প্লেট বিস্কিট ধরিয়ে দিলাম হাতে। কি খুশি! আজ দুপুরের মেনুতে তেমন কিছু নেই, যা যা সবজি আছে সেগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেব। আলাদা করে সবজির তরকারি খেতে ওর পছন্দ নয়, তাই ভাবলাম সব সবজি দিয়ে ভেজ বিরিয়ানি বানিয়ে ফেলি। সব সবজিগুলো কেটে নিলাম একে একে। এবার প্রেসার কুকারে তেল দিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে সবজিগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার তাতে চাল দিয়ে আর একটু কষিয়ে জল ঢেলে দিলাম। 2 সিটি নিয়ে তৈরি হয়ে গেল ভেজ বিরিয়ানি। ফ্রিজে কিছুটা চিকেন রয়ে গেছিলো, হঠাৎ করে মোমোর কথা মনে পড়ল, তাই একটু ময়দা মাখিয়ে নিলাম। সাথে ধনেপাতা, পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর যেটুকু চিকেন ছিল সেটাকে পেস্ট করে নিলাম। এবার কিছুটা সয়া সস দিয়ে দিলাম, সাথে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। আর ময়দাটাকে ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিলাম। এবার লুচির মতো বেলে নিয়ে তাতে স্টাফিং দিয়ে মোমোর আকারে মুড়ে নিলাম। এভাবে একে একে সবগুলো বানিয়ে ফেললাম। যত পাতলা করে লুচিটা বেলা হবে তত মোমো আরও বেশি টেস্টি হবে। এভাবে আমার সব মোমো রেডি। এবার শুধু স্টিম করার পালা। আমার কাছে স্টিমার নেই, তাই কড়াইতে একটু গরম জল দিয়ে এটা ভাপিয়ে নিলাম, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। মোমো আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম। বিকেলে যখন খিদে পেল, তারপর ওটা আরেকবার মাইক্রোওয়েভে গরম করে নিলাম। নাও তোমার মোমো। সবটা তোমার না, আমারও আছে। মোমোর সাথে কিছু চিকেন নাগেটসও বানিয়েছিলাম। টেন সকাল থেকে আজ আমাদের খাই খাই পর্ব চলছে। আজও বাড়িতে আছে বলে এত কিছুর আয়োজন। একা একা কি আর খেতে ভালো লাগে? ব্যালকনি দিয়ে আমি এদের দেখছি, প্রায় অনেকক্ষণ ধরে একটা করে ছবি তুলছে আর হেসে লুটোপুটি খাচ্ছে সবাই। আজ আকাশে অনেকগুলো হেলিকপ্টার দেখতে পেলাম, প্রায় 15-20টার মতো। আজ সন্ধ্যের আকাশটা এত সুন্দর লাগছিল, একদিকে সোনালি আভা আর অন্যদিকে মেঘ ভার হয়ে আছে। এদিকে আমাদের পিৎজার ডো রেডি। ইস্ট দেওয়ার কারণে ময়দাটা অনেকটা ফুলে গেছে। ক্যাপসিকাম, টমেটো এসব কেটে পিৎজা প্রায় রেডির পথে। এবার একটু চিজ দিয়ে দিলাম। একটা পিৎজা বানাবো বলে 2 পিৎজার মতো ডো হয়ে গেছিলো, তাই 2 পিৎজা বানিয়ে ফেললাম। কিছুটা উপরে টপিংস দিয়ে দিলাম, এতে আরও টেস্টি লাগে। এবার আমাদের পিৎজা রেডি। এবার শুধু বেক করার পালা। মাইক্রোওয়েভে কিছুটা টাইম সেট করে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখি আর একটু হতো, আবার 2 মিনিট দিয়ে দিলাম। এবার আমাদের রেডি গরম গরম পিৎজা। এখানে তো সব কিছু অ্যাভেলেবেল নেই, তাই যেগুলো আছে সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম। এবার পিৎজা কাটিং করার পালা। উফ, যা গরম! একটা পিৎজা খাওয়া শেষে আবার একটা নিয়ে আসার পালা। আজ আমাদের ডিনারে এটাই ছিল। নেক্সট পিৎজাটা এবার ওর কাটার পালা। এভাবেই শেষ হলো আমাদের পিৎজা নাইট। টাটা, গুড নাইট।